তাহলে তো আর কোনো কথাই নেই। দেখুন কতটা এখনই সুন্দর হয়েছে। এইভাবে একদম ঘরোয়া কিছু দিয়ে করে নিলেই হলো। আর ব্রেড ক্রাম্বস না থাকলে পাউরুটি গুঁড়ো করে নিতে পারেন, বিস্কুট একটু গুঁড়ো করে নিতে পারেন। যাই হোক, এই ফাঁকে কড়াই তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। সেগুলো একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রথমে দেখুন সব রেডি হয়ে গেছে আর বেশ টাইট হয়ে গেছে। এগুলো কিন্তু কোনোটাই আর ফাটবে না। তাহলে বন্ধুরা তেলটাও গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পরে আস্তে করে গ্যাসটা করে দিন প্রথমে। এইবার গরম তেলের মধ্যে ধীরে ধীরে নেওয়া দেখুন ফিশ ফিঙ্গারগুলো আস্তে আস্তে ছেড়ে দিন। ভেটকি মাছ না থাকলেও ইচ্ছা করলে কিন্তু পোনা মাছ বা রুই মাছের, বড় মাছের পেটিগুলো কেটে কিন্তু এইভাবে নির্দ্বিধায় করে নিতে পারেন। আর আস্তে করে গ্যাসে প্রথমে কড়ার মধ্যে তেলে দিয়ে দিয়েছি ফিশ ফিঙ্গারগুলো। এখন নাড়াবেন না, তবে একটাই সমস্যা, ডিম থাকলে কিন্তু একটু গ্যাজা হয়। কেবলমাত্র যদি ময়দার গোলার মধ্যে দেন তাহলে কিন্তু এই গ্যাজাটা একদমই হয় না। সুতরাং আপনাদের যেটা চয়েস সেটাও ব্যবহার করতে পারেন। আমি মাঝে মাঝে কিন্তু ময়দা গোলার মধ্যে দিয়েও ভাজি আর ডিমের মধ্যেও দিই। যাই হোক, এইভাবে সমস্তগুলো ঘুরিয়ে ঘুরিয়ে একটু লাল লাল করে হালকা করেও ভেজে কিন্তু তুলে রাখা যায়। এইভাবে সময় মতো বার করে বা অকেশান হলে বা সন্ধেবেলা ইভিনিং স্ন্যাক্স হিসাবে ভেজে খাওয়ার আগে তুলে নিলেই হলো। চলুন বন্ধুরা, সব ভাজাগুলো আস্তে আস্তে লাল হচ্ছে, ঘুরিয়ে ঘুরিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। খাস্তা খাস্তা ফিশ ফিঙ্গার কিন্তু রেডি হয়ে গেছে। একদম অকেশান স্পেশাল অনুষ্ঠান বাড়ির মতো, যেগুলো 30 থেকে বাইরে 50 টাকা 80 টাকা দাম, সেগুলো আপনার কাছে একই মূল্যে অনেকগুলো হয়ে গেল। তাহলে বন্ধুরা এগুলো তেল ঝরাতে দিয়ে বাকিগুলো একে একে যোগ করে দিলাম। ক্রমে ধীরে ধীরে সবগুলো ভেজে নিলেই হলো। আর লোভনীয় রেসিপি এরকম হলে তো আর কথাই নেই। 8 থেকে 80 সবাই কিন্তু ফাস্ট ফুডেই ব্যস্ত। এখন পরিবেশন করে দিন। কতটা খাস্তা হয়েছে বুঝতেই পাচ্ছেন। দেখুন একদম এরকম বানিয়ে নিলে আর কোনো কথা হবে না। ছোট থেকে বড় কিন্তু জিভে জল এসে যাবে। আর কতটা মুচমুচে হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন। তাহলে বানিয়ে ফেলুন বন্ধুরা, সঙ্গে থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। সঙ্গে একটু সস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করে দিলেই হলো। 16 আনা পূর্ণ। আমি তো প্রথমে খেয়েই দেখিয়েছি আপনাকে কীরকম হয়েছে। তাহলে এখনও কি বানাবেন না? মাঝে মাঝে মাছ কিনে এনে অনেকগুলো করে কেটে নিয়ে কন্টেনারে মাছ কেটে রেখে দিতে পারেন। এইভাবেও বানিয়ে নিতে পারেন। সসে ডুবিয়ে গালে দিলেই আহা মিলিয়ে যাবে। আর ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে কোটিংটা, আর ভরা একদম। এইভাবে সস একটু লাগিয়ে নিলাম। আজ আসি, বানিয়ে ফেলুন। প্লিজ লাইক শেয়ার কমেন্টস করে সঙ্গে থাকুন।